ভাগবত করার উদ্দেশ্য ভগবানের বাণী শুনিয়ে মানুষের মধ্যে মনুষ্যত্বকে জাগানো। আমরা মানুষ শুধু দেখতে হলে মানুষের মতো হবে না গো। কবিরা কি বলছেন গো? মানুষ আকারে হইলে কি হয়, তুমি করো ভূতের কাম, না হলে বদনে কেন না বলো হে তুমি শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। মানুষের মতো দেখতে, মানুষের মতো দেখতে হলে মানুষ হয় না। দেখো পাখির যে নাম লওয়াইলে লয়, সুকো সারি আদি কত, ইহাতে তুমি যে আলি আলস্য করহ, এ হয় কেমন মতো। পাখিরা কৃষ্ণ বলছে, বৃন্দাবনের তরুলতা তারাও বলে কৃষ্ণ কথা। আমরা মানুষ কবে হতে পারবো জানেন? যেদিন আমাদের ভিতরে মান আর হুঁশটা ফিরে আসবে, জেগে উঠবে। আমরা মানুষের মতো দেখতে, কিন্তু সবাই মানুষ না গো। এই জন্যই মহাপ্রভুর এই প্রয়াস প্রচেষ্টা যে কৃষ্ণ চেতনার মধ্যে, কৃষ্ণ ভাবনামৃতের মধ্যে মানুষকে আনা, কৃষ্ণ ভাবনামৃতের ছত্র ছায়ায় প্রত্যেক মানুষকে আনা। এই জন্য ভাগবত করার উদ্দেশ্য। অনাদি অনন্ত কাল ধরে আমরা কত জনি ভ্রমণ করে চলেছি, কিন্তু আমরা সৎসঙ্গের অভাবে, সদ্গুরুর অভাবে, সৎ কথা শ্রবণ কীর্তনের অভাবে আমরা কত দুঃখ যন্ত্রণা ভোগ করছি। জীবের দুঃখ দূরের জন্যই তো ভগবানের চিন্তা। আমাদের দুঃখ কি করে দূর করবে? আপনি ভাবছেন দুঃখ দূর, দুঃখ দূরের কথা বলছে। আরে আমার তো কোনো দুঃখ নেই, আমার তো কোনো অভাব অনটন নেই। ওই দুঃখের কথা বলা হচ্ছে না গো। টাকা পয়সা থাকলেই সুখী হয় না। দুঃখী কোনটা জানেন? এই যে আমরা প্রারব্ধ ভোগ করছি না। দেখুন একটা মানুষের অনেক টাকা, কিন্তু প্রারব্ধ, ছেলেটা বিকলঙ্ক,